বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আমি প্রতিদিন দুই একটা কথা বলার চেষ্টা করি, যেটা আমাদের অনেকেরই হয়তো চিন্তা চেতনার পরিবর্তন হবে। এই জন্যে দুই একটা কথা বলি। তা আজকে যে প্রসঙ্গে কথা বলবো, একজন দরিদ্র বাবা কোনোভাবে সংসার পরিচালনা করে। তার কলেজ পড়ুয়া ছেলে, তার পায়ের স্যান্ডেল আছে, জুতা আছে, তারপরেও বাবার কাছে ভাইনা ধরেছে, আমার পরীক্ষা, তুমি আমাকে ভালো এক জোড়া জুতা নিয়ে দিতে হবে। তো বাবা অর্থ সংকটে আছে, ছেলেটাকে বুঝাতে পারছে না। কলেজ পড়ুয়া ছেলে, উঠতি বয়সের ছেলে, না বুঝলে তো করার কিছু নেই। তারপরেও বাবা যতটুকু পারে ওইভাবেই বুঝাচ্ছে যে বাবা আমার কাছে টাকা নেই, টাকা হলে নিয়ে দিব, একটু কোনোভাবে মানে চালিয়ে নাও। ছেলেটা একদিন মানে বাবার সাথে রাগ করে মনে মনে বলতেছে যে আজকে আমার বাবার জুতা নিয়ে যাব আমি কলেজে, দেখি বাবা কি করে, বাবা যাতে জুতা পরতে না পারে। তো বাবার জুতাটা ছেলে পরে কলেজে রওনা দিল। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে ছেলে দেখলো তার পায়ের থেকে অনবরত রক্ত পড়তেছে। দেখার পরে পায়ের দিকে তাকিয়ে দেখলো যে বাবার যে জুতাটা ছেলে পায়ে দিয়ে রাগ করে চলে গেল, সেই জুতার নিচে ছোট ছোট অনেকগুলো প্যারাক মারা। এটা অনেক পুরানো জুতা, প্যারাক মেরে মেরে কোনো রকম বাবা এটা দিয়ে চালিয়ে নিচ্ছে। কারণ ছেলেকে কলেজে লেখাপড়া করাচ্ছে, সংসার চালাচ্ছে। একটা বাবার জীবনে কত চাওয়া পাওয়া পূরণ করতে হয়, কত কত কিছুর দায়িত্ব নিতে হয়, সেটা একমাত্র বাবারাই জানে। সন্তানদের মধ্যে তা অনেকেই বুঝে উঠতে পারে না, অনেকে বুঝার ক্ষমতা নেই। অনেকেই বাবাদের সাথে অভিমান করে। আসলে বাবারা যে কেমন তা সন্তানরা যদি বুঝতো, কখনো বাবাদের সাথে অভিমান করতো না। পরে দেখলো বাবার এই পুরনো জুতা, অনেক দিনের পুরনো জুতা, প্যারাক মেরে মেরে বাবা এই জুতাটা ব্যবহার করেছিল। আর সন্তান রাগ করে এই জুতা পায়ে দিয়ে চলে গেল, তার ভালো জুতা রেখে। ছেলে বুঝতে পারলো, হায় রে, আমি তো বাবাকে অনেক দিন থেকে বললাম আমাকে নতুন জুতা নিয়ে দাও, নতুন জুতা নিয়ে দাও, কিন্তু বাবা তো আমাকে দিতে পারে নাই। আর বাবা যে জুতা পরতেছে, এটা তো বাবা খুব কষ্ট করে এই জুতা পরতেছে। হায় রে, আমার বাবার কাছে তো হয়তো আসলেই টাকা নেই, টাকা থাকলে তো এইরকম কষ্ট করে এই জুতা পরে আমার বাবা হাঁটা চলা করত না। তাকে আল্লাহ বুঝার তৌফিক দিল। কান্না করতে করতে সে বাড়িতে ফিরে আসলো। এসে বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি না বুঝে তোমার কাছ থেকে, আমার জুতা আছে তারপরে আমি জুতা চেয়েছি, এবং তুমি কিনে না দেওয়াতে আমি তোমার জুতাটা রাগ করে পরে বের হয়েছি। এখন একটু দূর হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম যে তোমার জুতায় সব প্যারাক মারা, কাটা ছিঁড়া পাটা, অনেক দিনের পুরনো জুতা। তুমি কত কষ্ট করে জীবন যাপন করছো, তা আমি বুঝতে পারি নাই বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে এই হচ্ছে মূলত বাবা, একেই বলে বাবা। বাবারা এমনই হয়। আমি মনে করছি সব সন্তানরা বাবাদের দুঃখ কষ্ট বুঝার প্রয়োজন, তাহলে ওদের জীবন সুন্দর হবে, ওদের বাবারা ভালো থাকবে। ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালাম।